হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আপনাদের সবারই চেনা ডিমের ঝোলের রেসিপি। কিন্তু রান্নাটা আমি করব একদম অন্যভাবে। হাতে যখন খুব সময় কম থাকে তখন এইভাবে রান্না করে দেখবেন, তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো হয়। এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি যে কড়াইতে রান্না করব তার মধ্যে সেদ্ধ করা আলুগুলো নিয়ে হাত দিয়ে সেগুলো অল্প ভেঙে ভেঙে দিচ্ছি। এরপরে একে একে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। এই রান্নায় উপকরণগুলো হাত দিয়ে মাখা হয় বলে একে হাতে মাখা ডিমের ঝোলও বলা যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এরপরে অল্প একটু সর্ষের তেল দিয়ে সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। কোন উপকরণ আমি কতটা পরিমাণে নিয়েছি সেটা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন। আমার আজকের এই হাতে মাখা ডিমের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে ডিমের ঝোলে যতটা পরিমাণে ঝোল রাখবেন সেই বুঝে পরিমাণ মতন জল কড়ার মধ্যে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে। এরপরে কড়াইতে চাপা দিয়ে মিনিট 5-6 রান্নাটা হতে দিতে হবে যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসে। কড়ার ঢাকনা খুলে খুন্তি দিয়ে একবার চেক করে নিচ্ছি টমেটোগুলো নরম হয়েছে কিনা। এরপরে ঝোলটাকে অন্য পাত্রে ঢেলে রাখবো। এবারে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি অল্প করে ভেজে নেব। ডিম আমি সেদ্ধ করেছিলাম 4টে, কিন্তু একটা ডিম সেদ্ধ করার সময় ভেঙে গেছে, তাই ওটাকে আর ভাজলাম না, ওটাকে একদম ডাইরেক্ট ঝোলে দিয়ে দেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে এর মধ্যে ঝোলটা দিয়ে দিচ্ছি, আর ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এবং তার সাথে দিয়ে দেবো আমার সেদ্ধ করতে গিয়ে ভেঙে যাওয়া ডিমটাও। মিনিট 3-4 কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পরে কড়ার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের আজকের রেসিপি চটজলদি হাতে মাখা ডিমের ঝোল তৈরি হয়ে গেছে। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।